নাড়ুটা দেখো তিল দিয়ে করেছি, এত সুন্দর কালার হয়েছে কি বলবো। এটা গুড় আর চিনি মিশে অর্ধেক খাওয়া হয়েও গেছে। আর নারকেলের নাড়ুর পোকা যাকে বলে। আজকে বানাচ্ছি তালের বড়া। তালের পালটাকেও করে রেখেছি। এখানে নুন দু রকমের, একটা হচ্ছে বেকিং সোডা, বেকিং পাউডার। এখানে আমি অর্ধেকটা তালের পাল নিয়েছি। আর এখানে একটু দিয়েছি নারকেল কুড়ো। আর এই চালের গুঁড়োটা এর মধ্যে চাল সিদ্ধ, সাতপ চাল ভিজিয়ে, পুরোটা দিও না আমার। এবার দিয়েছি চালের গুঁড়ো। এবার ময়দা দিয়ে করব। ময়দাটাকে নিয়েছি। এবার ময়দাটাকে প্রথমে আমি একটু চেলে নিচ্ছি। ব্যাস, চালি দিয়ে চেলে নিয়েছি। এবার দেব চিনির গুঁড়ো। চিনি গুঁড়ো করে রেখেছি। ব্যাস, এইগুলো কোনো জল দেওয়া যাবে না। এখানে আমি করছি আটা আর ময়দা মিক্স করে। এবার আমি ভালো করে পালটা মেখে নেব। এবার কড়াইর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এটা একদম শুকনো ডাই করে মাখতে হবে। তুমি চামচ দিয়ে মেখে দিচ্ছ, আমি হাত দিয়ে মেখে দিই। বাহ, কি সুন্দর ফাটাচ্ছে। একটু আটা লাগবে না, দেখে নি। হ্যাঁ, যদি ছেড়ে যায় তাহলেই দেবো। এবার তেলটা আমি গরম বসিয়ে দিয়েছি। বাহ, একটু লাগবে না, গ্যাসটা কমিয়ে রেখেছি। হ্যাঁ, যত ফেটাবে দেখতে হবে মিষ্টিটা ঠিকঠাক আছে কিনা। তেলটা একটু গরম, গ্যাসটা বাড়িয়ে দিই। বাহ, কি সুন্দর। তুমি তাহলে দেবে নেবে, আর আমি হাত দিয়ে ফেটাই। বাহ, একদম ফুলুরি, তাই না? আগেকার দিনে তালের বড়া খাওয়ার জন্য বসে থাকতাম। বছর বছরই তাল হবে আর বছর বছরই বড়া হবে। তালের ফুলুরিটা বেশ সুন্দর লাল লাল হয়ে উঠেছে। একদম লাল লাল করে ভাজতে হবে। আমার বড়াটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এবার উল্টিয়ে পাল্টিয়ে আমাকে নামাতে হবে। কি সুন্দর হয়েছে না, লাল লাল। ব্যাস, হয়েছে।